মন দিয়ে শোনো। আজ আমি তোমাকে সেই কথা বলতে যাচ্ছি না যার সবাই বলে। আজ আমি তোমাকে সেই সত্যটা বলবো যেটা জানার পর তুমি আর নারীর পেছনেও দৌড়াবে না, বরং নারী নিজেই তোমার দিকে টান অনুভব করবে। কারণ সত্যটা হলো, নারী শব্দে আসে না, প্রতিশ্রুতিতে আসে না, আর দেখনদারিতেও নয়। নারী আসে সেই পুরুষের দিকে যার ভেতরে কিছু নীরব কিন্তু বিপজ্জনক গুণ থাকে। আর আশ্চর্যের বিষয় হলো ৯৯% পুরুষই এই গুণগুলোকে উপেক্ষা করে। তারা ভাবে টাকা, শরীর কিংবা মিষ্টি কথা যথেষ্ট। এর ফলাফল কি হয়? নারী দূরে সরে যায়। যদি তুমি চাও নারী তোমাকে সিরিয়াসলি নেক, তোমার উপস্থিতি তাকে অস্থির করুক আর তোমার নীরবতা তাকে ভাবতে বাধ্য করুক, তাহলে এই ভিডিওর একটি শব্দও মিস করো না। কারণ আজ আমি যা বলতে যাচ্ছি তা একজন পুরুষকে ভেতর থেকে বদলে দেয়। একটি সত্য যা কেউ বলে না। নারীকে ফাঁদে ফেলা যায় না, নারী অনুভব করে। সে দেখে না, সে অনুভব করে। তোমার এনার্জি, তোমার আত্মসম্মান, তোমার সীমা আর তোমার নীরবতা। আর এখান থেকেই শুরু হয় প্রথম বিপজ্জনক গুণ। প্রথম বিপজ্জনক গুণ এমন আত্মসম্মান যা কারো কাছে ভিক্ষা চায় না। নারী সেই পুরুষের দিকে আসে না যে সবসময় উপলব্ধ থাকে। সে আসে সেই পুরুষের দিকে যার নিজের জীবন আছে, নিজের সীমা আছে, আর যে নিজেকে সস্তা করে না। যার আত্মসম্মান শক্ত, সে দেরিতে উত্তর দেয়, ভয়ের কারণে নয়। সে হ্যাঁ এবং না দুটোই বলতে পারে, আর সে হারানোর ভয় পায় না। নারী এমন পুরুষকে দেখে আর তার মনে একটা প্রশ্ন জাগে, এই মানুষটা এত শান্ত কেন? মনে রেখো, যে নিজেকে হারানোর ভয় পায়, নারী আগে তাকেই হারায়। দ্বিতীয় বিপজ্জনক গুণ হলো আবেগের ওপর নিয়ন্ত্রণ, দমন নয়। বেশিরভাগ পুরুষ ভাবে আমাকে আমার অনুভূতি দেখাতে হবে। না, তোমাকে তোমার আবেগের মালিক হতে হবে, তাদের দাস নয়। নারী সেই পুরুষের সঙ্গে যুক্ত হয় না যে সব কথায় ভেঙে পড়ে, যে সবসময় বোঝাতে থাকে, যে বারবার নিজেকে জাস্টিফাই করে। সে যুক্ত হয় সেই পুরুষের সঙ্গে যে শোনে, যে বোঝে, কিন্তু নিজেকে হারায় না। যেদিন নারী দেখে তোমার আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করে না, বরং তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো, সেদিনই তার ভেতরে তোমার প্রতি সম্মান জন্মায়। আর সম্মানই আকর্ষণের শিকড়। তৃতীয় বিপজ্জনক গুণ নীরবতার শক্তি। মন দিয়ে বোঝো, প্রতিটি পুরুষ কথা বলে, কিন্তু সবাই নীরব থাকতে জানে না। নীরবতা ভয়ের লক্ষণ নয়, নীরবতা শক্তির পরিচয়। যখন তুমি প্রতিটি কথার জবাব দাও না, প্রতিটি প্রশ্নকে ব্যাখ্যায় বদলে ফেলো না, আর প্রতিটি পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে দৌড়াও না, তখন নারীর মন নিজেই ফাঁকা জায়গা পূরণ করতে শুরু করে। সে ভাবে, এই মানুষটা আমাকে এক্সপ্লেন করছে না কেন? এত শান্ত কিভাবে থাকতে পারে? আমি কি ওর কাছে এতটা গুরুত্বপূর্ণ নই? আর এই ভাবনাগুলোই তাকে তোমার দিকে টেনে আনে। চতুর্থ বিপজ্জনক গুণ নিজের দুনিয়ায় ব্যস্ত থাকা। নারী সেই পুরুষ থেকে দূরে পালায় যার পুরো দুনিয়া সে নিজেই হয়ে যায়, কিন্তু সে আসে সেই পুরুষের দিকে যার জীবনের লক্ষ্য আছে, অনুশাসন আছে, আর যার কাছে সময়ের মূল্য আছে। যখন তুমি নিজের কাজ, নিজের উন্নতি আর নিজের জীবনে ডুবে থাকো, তখন নারী নিজেই অনুভব করে, আমাকে এই মানুষের দুনিয়ায় জায়গা বানাতে হবে। মনে রেখো, যে নিজের দুনিয়া ছেড়ে দেয় সে আর কারো দুনিয়ায় জায়গা পায় না। পঞ্চম বিপজ্জনক গুণ সীমা নির্ধারণ করার সাহস। সীমা শুধু অন্যদের আটকানোর জন্য নয়, সীমা নিজের সুরক্ষার জন্য। নারী সেই পুরুষকে হালকাভাবে নেয় যে সবকিছু সহ্য করে যায়, কিন্তু সে সেই পুরুষকে সম্মান করে যে পরিষ্কারভাবে বলে, এটা আমার পছন্দ নয়, এটাই আমার সীমা। সীমা দেখাই তুমি নিজেকে কতটা মূল্য দাও, আর যে পুরুষ নিজেকে মূল্য দেয়, নারীও তাকে মূল্য দিতে শুরু করে। ষষ্ঠ বিপজ্জনক গুণ অনিশ্চয়তার শক্তি। অতিরিক্ত স্পষ্ট পুরুষ নারীকে বিরক্ত করে ফেলে। যে সবকিছু আগেই বলে দেয়, যার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই অনুমান করা যায়, সে ধীরে ধীরে ফিকে হয়ে যায়। কিন্তু যে পুরুষের ভেতরে থাকে অল্প রহস্য, অল্প অনিশ্চয়তা আর অল্প গভীরতা, সে নারীর মনে থেকে যায়। সে বারবার ভাবতে থাকে, এই মানুষটা পরের পদক্ষেপে কি করবে, আর এই ভাবনাই আকর্ষণকে বাঁচিয়ে রাখে। এতক্ষণে তুমি বুঝেছ, নারী শব্দে নয়, শক্তিতে যুক্ত হয়। আকর্ষণ পেছনে দৌড়ানো থেকে নয়, আত্মসম্মান থেকে জন্ম নেয়। আর আসল শক্তি দেখনদারিতে নয়, নীরবতায় থাকে। আজকের কথা যদি তুমি একটাও সত্যি বুঝে থাকো, তাহলে তুমি ইতিমধ্যেই ভিড় থেকে আলাদা। কারণ এখন আমরা সেই জায়গায় পৌঁছেছি যেখানে নারীর মন নয়, তার আত্মা প্রতিক্রিয়া দেখায়। মনে রেখো, নারী কোনো পুরুষের সঙ্গে যুক্ত হয় না শুধু সে ভালো কথা বলে এর জন্য। সে যুক্ত হয় কারণ সে ভেতর থেকে সম্পূর্ণ। সপ্তম এবং সবচেয়ে বিপজ্জনক গুণ নিজের প্রতি গভীর ভালোবাসা, নিঃস্বার্থ, ভয়হীন। মন দিয়ে শোনো, নারী সেই পুরুষের সঙ্গে যুক্ত হয় না যে নিজেকে অপূর্ণ মনে করে। সে যুক্ত হয় সেই পুরুষের সঙ্গে যে একা থাকলেও সম্পূর্ণ, যার সবসময় কারো সঙ্গ দরকার হয় না, যে সারাক্ষণ কারো মেসেজের অপেক্ষায় থাকে না, যার প্রতিটি মুহূর্তে কারো অনুমোদনের প্রয়োজন নেই।
এই পুরুষ নারীকে আকর্ষণ করে না, সে নারীর কাছে এক চ্যালেঞ্জ হয়ে ওঠে। কারণ নারীর মন বলে এই মানুষটা কারোর উপর নির্ভরশীল নয়, তাই আমাকে একে অর্জন করতেই হবে। নিজেকে ভালোবাসা মানে এই নয় যে তুমি অহংকারী হয়ে যাবে। নিজেকে ভালোবাসা মানে তুমি নিজের সম্মান করতে জানো, তুমি একা থাকতে জানো, ভুল জায়গায় নিজেকে থামাতে জানো। যে পুরুষকে একাকিত্ব ভয় দেখায় না, যাকে কেউ ছেড়ে চলে গেলেও সে ভেঙে পড়ে না, নারী এটা দেখে আর মনে মনে ভয় পায়। কারণ যে ভাঙে না সেই সবচেয়ে বিপজ্জনক। নারী কখন নিজে হেঁটে আসে জানো? গভীর সত্য হল, নারী নিজে তখনই এগিয়ে আসে যখন তুমি তাকে বোঝানোর চেষ্টা ছেড়ে দাও, যখন তুমি তাকে মানানোর অভ্যাস ছেড়ে দাও, যখন তুমি তাকে অগ্রাধিকার বানানোর আগে নিজেকেই অগ্রাধিকার বানাও। তখন তার মনে একটা প্রশ্ন জাগে, এই মানুষটা এখন আমাকে পাওয়ার চেষ্টা করছে না কেন? আর এই প্রশ্নই তাকে তোমার দিকে টেনে আনে। পুরুষদের সবচেয়ে বড় ভুল কি জানো? বেশিরভাগ পুরুষ ভাবে আমি যদি আরেকটু চেষ্টা করি সে মেনে নেবে। না, প্রতিটা বাড়তি চেষ্টা তোমার মূল্য কমিয়ে দেয়। নারী সেই পুরুষকে মূল্য দেয় না যে নিজেকে ক্লান্ত করে ফেলে, সে মূল্য দেয় সেই পুরুষকে যে সঠিক সময়ে থামতে জানে। পুরুষের আসল শক্তি কি? শরীর নয়, টাকা নয়, দেখনি নয়। আসল শক্তি হল নিজেকে হারাতে অস্বীকার করা। যখন তুমি ভুল আচরণের সামনে চুপ থাকো না, অপমান পেয়েও হাসি মুখে সরে যাও না, আর অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া ছেড়ে দাও, তখন তুমি আর সাধারণ পুরুষ থাকো না, তখন তুমি হয়ে ওঠো একজন মনে রাখার মতো পুরুষ। নারী কেন বারবার এমন পুরুষকে মনে করে? কারণ সে কখনো তাকে পেছনে দৌড়াতে দেখেনি, কখনো তাকে ভেঙে পড়তে দেখেনি, কখনো তাকে ভয় পেতে দেখেনি। আর মানুষের মন সব সময় সেখানেই আটকে যায় যা সে পুরোপুরি বুঝতে পারে না। যদি তুমি চাও নারী তোমাকে মনে রাখুক, তাহলে এটা বন্ধ করো বারবার মেসেজ পাঠানো, প্রতিটা কথার জবাব দেওয়া, সব সময় উপলব্ধ থাকা। আর এটা শুরু করো নিজের লক্ষ্যে মন দেওয়া, নিজের সীমা রক্ষা করা, নিজের নীরবতাকে সম্মান করা। মনে রেখো, যাকে সবসময় পাওয়া যায় সে সস্তা হয়ে যায়। শেষ সত্য তেতো কিন্তু বাস্তব। নারীকে জয় করা যায় না, নারী নিজেই আসে, কিন্তু শুধু সেই পুরুষের কাছে যে নারীকে পাওয়ার আগে নিজেকেই পেয়ে গেছে। যদি তুমি নিজেকে বদলাও, নারী আপনা আপনি বদলে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত। আজ যদি তুমি এটা বুঝে থাকো যে আত্মসম্মানই আকর্ষণ, নীরবতাই শক্তি, আর নিজেকে ভালোবাসাই সবচেয়ে বড় অস্ত্র, তাহলে তুমি ভিড়ের বাইরে চলে এসেছ। এখন আপনার নারীকে ডাকতে হবে না, এখন শুধু নিজের ওপর কাজ করে যেতে হবে। বাকিটা যা আসার নিজেই হেঁটে আসবে। অনুপ্রাণিত হয়ে থাকলে লাইক করো, নিজে কমেন্ট করে নিজের মতামত জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে উইমেন লজি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক ধন্যবাদ।